দর্শক দলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। এই সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সমাবেশকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন স্থান থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। কানায় কানায় ভরে গেছে ফকিরাপুল থেকে কাকরাইলের পুরো এলাকা। বিএনপি কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যরা সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এই সমাবেশে। সমাবেশের সংবাদ সংগ্রহ করছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইমরুল, সমাবেশ আনুষ্ঠানিকভাবে ঠিক কখন শুরু হবে? এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন, তো সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। চেয়ারম্যান জিয়া পরিষদ উপস্থিত হয়েছেন, অধ্যাপক ইমতাজ হোসেন মহাসচিব জিয়া পরিষদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সদস্য সচিব আব্দুর রহিম। লীনা, কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে বিএনপির এই সমাবেশটি শুরু হয়েছে। শেখ হাসিনার পতনের পর বিএনপি মূলত আজকে একটি উৎসব বা উচ্ছ্বাস প্রকাশ করার জন্য এই সমাবেশটি ডেকেছে। ছবিতে হয়তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিউটি দেখতে পাচ্ছেন, এটি নয়াপল্টন বিএনপির পার্টি অফিস থেকে পূর্ব দিকে ফকিরাপুল মোড় পর্যন্ত গিয়েছে এবং লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি। হয়তো ক্যামেরার চোখে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে ফকিরাপুল মোড় ছাড়িয়ে গেছে। আমরা পশ্চিম দিকে দেখেছি যে কাকরাইল মোড় ছাড়িয়ে প্রধান বিচারপতির যে বাসভবন সেই পর্যন্ত আসলে লোক সমাগম এখানে হয়েছে। বলা যায় যে সরকার পতনের যে বিএনপির উৎসাহ সেটি প্রকাশের জন্য এখানে লাখো নেতাকর্মী বিএনপির এবং তাদের সমর্থকরা আসতে উপস্থিত হয়েছেন। এবং আজকে একটি বিষয় লক্ষণীয়, বিএনপি বিগত বেশ কয়েক বছর যারা যে এইখানে বা সারা দেশে যেসব সমাবেশ করেছিল সেখানে আসলে যে ব্যানারটিতে আসলে বিভিন্ন ধরনের দাবি দেওয়া উল্লেখ ছিল, আজকে এই ব্যানারটিতে আসলে কোনো দাবি দেওয়া উল্লেখ নেই। এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো ব্যানারে যে কোনো দাবি নেই এই বিষয়টি জানবার জন্য এখন আমাদের সাথে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জনাব আলাল, আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিএনপির আসলে দাবি দেওয়া থাকে বিভিন্ন সমাবেশে, আমরা বিগত কয়েক বছরের সমাবেশে দেখেছি। আজকে আসলে আপনাদের মূল ব্যানারটিতে আসলে কোনো দাবি দেওয়া উল্লেখ নেই কেন? আমাদের মূল ব্যানারে দাবি উল্লেখ নাই এই কারণে যে এই বাংলাদেশের লুট হয়ে যাওয়া গণতন্ত্র, বাংলাদেশের ছিনতাই হয়ে যাওয়া মানবাধিকার অনেক ত্যাগ এবং অনেক ক্ষয়ক্ষতির মাধ্যমে পুনরায় অর্জিত হয়েছে। এটাই ছিল আমাদের মূল চাওয়া। তার সঙ্গে আরও অনেক কিছু যোগ হয়েছে। আমাদের দাবি একটাই, আজকে যারা এই বিজয়ের দিনে বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দখল বেদখলের খেলায় মেতেছেন, যারা এখনও লুটপাটের ষড়যন্ত্র করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সারা দেশে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকরা জীবিত আছে। আপনারা থামেন, শান্তি বজায় রাখেন, না হলে আপনাদের বিচার করা হবে গণ আদালতে। আজকে অথবা কালকের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে, এই সরকারের প্রতি আপনাদের দাবিটা কি থাকবে, বিশেষ করে নির্বাচনের বিষয়টি? এই সরকারের ব্যাপারে আমাদের দাবি থাকবে যে আগে যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া, সেইটাই আমাদের সবচেয়ে জোরদার দাবি থাকবে। এবং অন্যান্য বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে সরকার গঠনের পরে আমরা জানাবো। কথা বলছিলেন বিএনপি চেয়ারপারসন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। উনি বলছেন যে স্পেসিফিক দাবিতে আসলে বিএনপির আজকের এই সমাবেশটি ডাকা না হলেও যে অন্তর্বর্তী সরকারটি গঠিত হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তাদের প্রতি তাদের মূল দাবি থাকবে যে দ্রুত একটি সাধারণ নির্বাচন আয়োজনের। তো এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মোল্লা। ওনার কাছ থেকে আমরা জানতে চাবো আসলে কি বার্তা দিতে চাচ্ছেন বা নেতাকর্মীদের কাছে তাদের এই মুহূর্তের আহ্বান কি থাকবে। গত 15.5 বছর যাবৎ বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য
বিএনপি যে আন্দোলন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা বাংলাদেশে বিএনপি করেছিল, তাকে পরিপূর্ণভাবে সফলকাম করেছে এই বাংলাদেশের জনতা, ছাত্র জনতা। এই বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলনের মাধ্যমে আন্দোলন শুরু করেছিল, বিএনপি প্রথম থেকেই তাদেরকে সমর্থন দিয়েছিল এবং আজকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যন্ত নির্মমভাবে বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। তারা শেখ হাসিনার নাম দিয়েছে ফ্যাসিনা, ফ্যাসিস্ট, এবং হাসিনাকে সংযোগ করেই ফ্যাসিনা নাম দিয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। আর এই আন্দোলনে যারা নিহত হয়েছে পুলিশের গুলিতে, আমি প্রত্যেকটি ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এবং এই ছাত্র জনতার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আর আমি আমার যুবদলের নেতাকর্মীদের কাছে একটি বার্তা দিতে চাই। প্রথমে আমরা মানুষ, আমরা এই যে কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের পাশে থাকবো, কোনো রকম বিশৃঙ্খলা করবো না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে মানুষের, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশ দিয়েছেন, আমরা সার্বক্ষণিকভাবে মানুষের পাশে বিভিন্ন থানা এবং নির্যাতিত মানুষদের পাশে আমরা দাঁড়াচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। লীনা, শুনছিলেন যে বিএনপি নেতারা বলছেন যে তারা সারা দেশে যে এই সরকার পতনের পরে যেই ধরনের সহিংস ঘটনা ঘটছে, তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা যাতে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সেই বিষয়টিতে তারা একটি নজরদারির আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীদের প্রতি। আর এই মুহূর্তে যে নেতাকর্মীরা লাখো এখানে জনতা উপস্থিত হয়েছেন, বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা, তারা আসলে অপেক্ষা আছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বক্তব্য রাখেন সেটি শুনবার জন্য। আগামী দিনে বিএনপি রাজনীতি কীভাবে পরিচালিত হবে এবং আগামী নির্বাচন, তারা যে সৈয়দ মোহাম্মদ হোসেন আলাল যিনি বলছিলেন যে তারা একটি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং সেই নির্বাচনের বিএনপির কী প্রস্তুতি থাকবে সেই বিষয়টিতে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি দিক নির্দেশনামূলক বক্তব্য এখান থেকে দিতে পারেন। আর এখানে আজকে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া মির্জা আব্বাস খন্দকার, মোশাররফ হোসেন সহ স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারাও এক এক উপস্থিত হবেন। তবে অনেক কেন্দ্রীয় নেতাই কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে হাজির হয়েছেন এবং সবাই অপেক্ষা আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে তাদের উদ্দেশ্যে কী বক্তব্য রাখে সেটা শুনবার জন্য। লীনা, জানছিলাম নয়াপল্টন থেকে বিএনপির সমাবেশ স্থলের খবর। বিএনপির সমাবেশ স্থলের বাইরে রয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কায়কোবাদ, এতক্ষণ আমরা সমাবেশ স্থলে ভেতরের খবর জানছিলাম, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যেহেতু সমাবেশের বাইরে অবস্থান করছেন, সেখানে চারপাশে উপস্থিত নেতাকর্মীদের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন, আমরা জানতে চাই সেটি। Okay.